টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির গিলার কষার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলিকে আমি কিন্তু এখানে বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু কিন্তু বড় মাপেরও কেটে দিতে পারেন। এবার আমি আলুগুলি সমস্ত ভেজে তেল থেকে তুলে নেব। সমস্ত আলু যখন তোলা হয়ে যাবে, এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এখানে পেঁয়াজ কিন্তু কড়া করে না ভাজলেও চলবে। এবার পেঁয়াজগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি তেলের মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটি নরম হয়ে যাচ্ছে। টমেটো যখন বেশ হালকা এরকম নরম হয়ে আসবে, এবার এখানে আমি মুরগির গিলাগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মুরগির গিলাগুলি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কিন্তু মুরগির গিলার যে গন্ধ সেটা কিন্তু চলে যায়। আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার যখন মুরগির গিলাগুলি ভাজতে ভাজতে এরকম রং পরিবর্তন হয়ে যাবে, এবার এখানে আমি আদা, রসুন এবং পাকা কাঁচা লঙ্কা বাটা ওই পেস্টটি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে কিন্তু দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মুরগির গিলার সাথে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি কিন্তু এখানে ভালো মতন একটু কষিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু যত আপনারা মশলাটি কষাবেন, ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলি মুরগির গিলার মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি আবার একটু মুরগির গিলাটি কিন্তু কষাতে থাকব। যত আপনারা মশলাটি কষাবেন, তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। এবার এরকম কষাতে কষাতে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন ফুটে যাবে এবং সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে যাবে, এবার এখানে আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মুরগির গিলার কষার রেসিপি। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।